হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস দেশ টিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানি। একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটার সঙ্গে থেকো, স্কিপ না করে চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে জানি না মার হঠাৎ করে কি মনে হলো, বাড়ির উপর থেকে মার সবজি কিনতে ইচ্ছে করলো। যদিও বা বাবা সবজি পাঠিয়ে দিয়েছে, তবুও মার সবজি দেখে জানি না কি হলো। আর মা তো ভীষণ পরিমাণে শাক সবজি এগুলো খেতেই বেশি ভালোবাসে। মার আমিষটা বড্ড অপছন্দের। তো মা কিনছিল, আমি আর কিছু বললাম না। তারপর মা বললো একটু রুটিগুলোকে বেলে দিতে। তারপর মা এখানে রুটিগুলো ভাজছিল। আর রুটি আগে না আমি একদমই রুটি বেলতে পারতাম না, মানে এটা আমার কাছে যে কি একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তো মোটামুটি এখন ভালোই পারি। আর রুটি সেঁকতে আমাকে মা কমই দেয়। মা বলে যে তুই ওই ফাঁকে অন্য কাজটা আমাকে করে দে। মা এটা করে নেয়। হয়তো এটাও পেরে যাব একদিন। আর পারবো না তা না, আমরা যে কাজই করতে চাই না কেন, বিশেষ করে মেয়েরা, আমরা কিন্তু মোটামুটি দেখবে একটু সময় লাগে কিন্তু সব কাজ কিন্তু ঠিক করে নিতে পারি। আর এখানে মা আজকে টমেটোর চাটনি বানাবে। তো সেই জন্য মা এখানে টমেটোগুলোকে কেটে সুন্দর করে যা যা মশলা দেওয়ার দিয়ে আবার আরেকটা হাঁড়িতে রেখে দিয়েছে। কি কি মশলা দেওয়া হয়েছিল সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি চা খাচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম। আর মা যেন কি একটা বলছিল, তাই আমি মুচকি মুচকি হাসছিলাম। আর যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তাদের তো একটুতেই ঠান্ডা লেগে যায়। তাই মা, আমি যখন সকালে স্নান করে একদম পুজো দিয়ে চলে আসি, মা সর্বপ্রথম আমার হাতে থেকে চা দিয়ে দেয়। তারপরে আমি আবার একটু চলে যাব রান্নাঘরে, দেখা যাক মা রান্নাঘরে কী করছে। এখানে মা বসিয়ে দিয়েছে ডালটা প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে। তারপরে মা আমাকে বলছো যে মা একটু কাজ আছে, তাই আমি ভেন্ডি ভাজা করছিলাম আর ভিডিওটাও করছিলাম একটু একটু করে। আর এখানে আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল। আর সেই জন্য আমি যতগুলো ফিলো কাভার বেডশিট ধুয়েছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গিয়েছিল। মা আমিষ করার আগে এখানে একটা সব রকমের সবজি দিয়ে চচ্চড়ি করছিল। আর মা তো মানে নিরামিষ খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তোমরা দেখছিলেও যে আজকে মা বাজার করছিল। আর এখানে এই যে সবজিগুলো ছুলে রেখেছে মা। তারপর আমি মাছের জন্য সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। মোটামুটি এখানে আমার সবজি কাটাও কমপ্লিট হয়েই গেছে। আর আজকে চলো কি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে মা মাছগুলোকে ফ্রাই করে রেখেছে। নর্মালি 2-3 রকমের সবজি দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর মানে রেসিপিটা তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে মা এই যে মাছের ঝোল করছে। মাকে রান্নাঘর থেকে গুছিয়ে দিয়ে আসার পর আমি এখানে ঘর গোছাচ্ছিলাম। জানি না ছোটোবেলায় যতটুকু অগোছালো ছিলাম, এখন যত দিন যাচ্ছে ততই যেন আমার একটু কিছু অগোছালো থাকলেই আর ভালো লাগে না। তাই ঝটফট করে জামা কাপড়গুলো যতটা শুকিয়েছিল এসে আমি আবার রোদের থেকে কিছুক্ষণ রাখার পর আবার ভাঁজ করে নিচ্ছিলাম। এখন নিজের রুম বা অন্যান্য রুমগুলো নিজেই গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। আর মা তো ভীষণই পরিপাটি, মানে মার একটুতেই মা ভাবে যে সব কিছু পরিপাটি করে রাখবে। মা রান্না কমপ্লিট করে এসে স্নান করে মা গপু আর বাবা লোকনাথের সাথে গল্প করছিল। কি মিষ্টি মিষ্টি মুখ, কি সোনা সোনা মুখ, দেখো তো কত ভান্না। দুপুরের পর ব্লগ ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম ইভিনিং থেকে শুরু করে দিই। গুড ইভিনিং বন্ধুরা। আর ইভিনিংয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, আমার মা দেখছি সুজি বানানো হয়ে গেছে, আবার করবে পরোটা। তো পরোটাটা মা মেখে রেখেছিল আর আমি গুলি পাকিয়ে বেলছিলাম। একটা মজার ঘটনা জানো বন্ধুরা, যেদিনই আমার মা বিকেলবেলা কিছু করতে আসবে রান্নাঘরে, সেটা চা হোক বা কিছু হোক, বেশিরভাগ দিনই লোডশেডিং হয়ে যায়। মানে কষ্টর থেকেও গরমের মধ্যে এত হাসি পাচ্ছিল, আমি জানি না কেন এটা মায়ের সাথে হয়। মাকে যদি আমি কখনো মজা করেও বলি মা একটু চা বানিয়ে দাও, বাস সেদিন
আজকেই লোডশেডিং হতেই হবে। আর আমি মাকে একটু একটু করে কাজও করে দিচ্ছিলাম, মোমবাতি তো ধরিয়েছিলাম, আবার টর্চ লাইট তো ধরছিলাম। তার মধ্যে গরমের মধ্যে বুঝতেই পারছো মার কতটা কষ্ট হচ্ছে। পুরোপুরি 30 মিনিটের উপরে কারেন্ট ছিল না। আর এই যে এই ভিডিওটার সময় তখন আবার কারেন্ট চলে এসেছে। আর আমি আর টিফিনে চাই খেয়েছিলাম, আর একবারে 8:30টার সময় পরোটা, মিষ্টি, সুজি খেয়ে নিয়েছিলাম। আর ডিনারে কিছু খাবো না সেই জন্য। আর এই যে চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ফ্রিজে মা রেখে দিয়েছে। আর অনেক রকমের গুঁড়া মশলা দিয়েই করা হয়েছিল, তোমাদের সাথে বলেছিলাম পরে শেয়ার করব, কিন্তু আর করা হয়েছিল না। আর বাবা হচ্ছে পরোটা সুজি খাবে, কিন্তু সেভাবে মানে ঠিক নেই, তাই মা আবার বাবার জন্য ভাত বসাচ্ছিল। আমি আর মা কিছু খাবো না, কিন্তু বাবা যেহেতু রাতে ভাতটাই বেশি ভালোবাসে, তাই মা আবার ভাত বসিয়ে দিচ্ছিল। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমার। মা যেহেতু ওদিকে কাজ করছে, তাই আমি ভাবলাম এদিকের কাজগুলো আমি একটু গুছিয়ে নিই। সন্ধ্যাবেলা যে চার মানে গ্লাস এগুলো বের হয়, সেগুলো হচ্ছে আমিই ধুয়ে রাখার চেষ্টা করি, কোনো দিন আবার মাও করে নেয়। আর এদিকে আমার ধোয়াটাও কমপ্লিট হয়ে গেল। সময় যা টিফিন করেছিলাম, আর কিছু খেতে ইচ্ছে করছে না, মানে পেট একদম ভর্তি, তাই মাকে বললাম আর কিছু খাবো না। আর চলো তাহলে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের আবার আমার সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। গুড নাইট, টাটা, বাই।